নমস্কার বন্ধুরা, ডেইলি এভরিডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে লাল শাক দিয়ে একটি রেসিপি শেয়ার করতে চলেছি। আমাদের একটা কথাই আছে, শাক ভালো বলতে নেই। তা এইভাবে আপনারা সাথে থেকে দেখতে থাকুন যে শাকটি এত সুন্দর হবে, খাওয়ার পরে সেটাকে আপনারা ভালো বলতে বাধ্য হবে। এজন্য আমি প্রথমেই বলি, শাকটাকে কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু সবজি, তার মধ্যে রয়েছে পটল, বেগুন, আলু। এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর নিয়েছি কয়েক টুকরা রসুন, যেটাকে কুচি করে নিয়েছি। আর নিয়েছি কয়েকটা মুসুর ডালের ছোট ছোট বড়ি। কড়াইয়ে তেল গরম হয়ে গেলে তারপরে আমি এখানে বড়িগুলোকে ভেজে তুলে নেব। বড়িগুলোকে আস্তে আস্তে যেমন করে ভাজে তেমন করে ভেজে সুন্দর করে তারপরে তুলে নিতে হবে। এবার যে তেলটা অবশিষ্ট থাকবে তার মধ্যে আমি দিয়ে নিয়েছি টুকরো করা পটলগুলো। এর মধ্যে খানিকটা নুনও দিয়েছি। দিয়ে এবার ভালোভাবে ভেজে পটলগুলোকেও তুলে নেব। পটলটা তোলা হয়ে গেলে এবার বাকি যে তেলটা অবশিষ্ট থাকবে, একইভাবে তার মধ্যে আমি বেগুনগুলোকেও ভেজে নেব। তো বেগুনগুলো ভাজার সময় আমি আলাদা করে কিন্তু আর নুন হলুদ কিছু দেইনি, কেননা পটল ভাজার সময় আমি নুন দিয়েছি। এই জন্য আমি আর বেগুন ভাজার সময় নুন দেইনি। এবার কিছুটা তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে নিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার এই টুকরো করে রাখা আলুগুলোকে দিয়েও ভাজতে থাকবো। ভাজা ভাজা হতে হতে এর মধ্যে দিয়ে দেবো শাকটা। এখানে দেখতে পাচ্ছেন শাকটাকে কিন্তু আমি খুব একটা মিহি টুকরো করিনি, একটু বড় বড় করেই রেখেছি। আর ছোট ছোট মাথার যে ডাঁটাগুলো সেটাও আমি দিয়ে নিয়েছি। এবার শাকটা ভাজা হতে হতে এর মধ্যে প্রয়োজনীয় নুন আর হলুদটা দিয়ে নেব। নুনটা দেওয়ার সময় একটু সতর্ক হয়ে দিতে হবে, কেননা যখন পটলটা আমি ভেজেছি তখনও কিন্তু কিছুটা নুন দিয়েছিলাম। এভাবে একটু আস্তে আস্তে একদম লো ফ্লেমে গিয়ে আমি ভাজবো, যাতে আলুটা কিন্তু দেখাই যাচ্ছে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে নেব যে ভেজে রাখা সবজিগুলো, সেগুলো এর মধ্যে দিয়ে নিয়েছি আমি বেগুন আর পটল। সেটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আঁচটা অবশ্যই এটা একদম লোতে রাখতে হবে, না হলে পুড়ে যাবে। আর তার এইভাবেই একদম ভালোভাবে শাক আলু সব সেদ্ধ হয়ে যাবে, আর কোনো জল কিন্তু আলাদা করে লাগবে না। এবার আমি এই বড়িগুলোকে হাতের সাহায্যে একটু ছোট ছোট করে গুঁড়ো করে নিয়েছি। এখানে আপনারা যে কোনো একটা কিছুর সাহায্যে এটাকে গুঁড়ো করে নিতে পারেন। এবার শাকের ওপর দিয়েই ভাঙা বড়িগুলোকে আমি ওপর দিয়ে ছড়িয়ে নিয়েছি। তারপরে আবার একটুখানি নাড়াচাড়া করে বড়িগুলোকে সবজির সাথে শাকের সাথে ভালো করে মেশাতে হবে। মেশানো যখন হয়ে যাবে এবার নামানোর আগে দিয়ে নিতে হবে কিছুটা মিষ্টি। শাক যেহেতু, তার মধ্যে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। আর দিতে হবে দুটো কাঁচা লঙ্কা। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলেই এবার ভাজা ভাজা হয়ে গেছে, রেডি হয়ে গেল। এবার একদম নামানোর আগে এখানে দিয়ে নিতে হবে কিছুটা গোটা পোস্ত। এই পোস্তটা দেওয়ার সাথে সাথেই কিন্তু একটা খুব সুন্দর গন্ধও বেরোবে। আর পোস্তটা জানা কথা একটু বেশি করে দিলে ভালো লাগবে খেতে। তো এইভাবে যখন এই পোস্তটা দেওয়া হবে, পোস্তটা দিয়েও কিছুটা নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে আজকে আমাদের শাক। এই শাকটা এরমভাবে বানালে এটাকে আপনারা ভালো না বেশি কিছুতেই পারবেন না। এটাকে ভালোবাসতেও হবে, আর এটাকে বলতেও হবে এই শাকটা খুব ভালো হয়েছে। তো এবার এটার সাথে আপনারা আপনাদের পছন্দ মতো এবার সাজিয়ে নিন। আর যারা আমার সাথে এতদিন পর্যন্ত রয়েছেন তারাই আমাকে অবশ্যই একটু জানাবেন কেমন হয়েছে। একটা লাইক দিয়ে আমাকে সাহায্য করবেন, ভালোবাসবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। এই শাকটাকে দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে। এখানে আমি কয়েকটা বড়ি দিয়ে এর মুখটাকে গার্নিশ করে দিলাম। এবার দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে এরকম একটা শাক হলে আর কি চাই। আপনারা যারা আমার সাথে রয়েছেন, এতক্ষণ ধরে আমার সাথে ভিডিওটা দেখেছেন, তাদের অবশ্যই আমি জানাই ধন্যবাদ। আর সবাই এরমভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা পাই। ব্যাস, দুপুরবেলাটা এরকম গরম গরম ভাত আর এরকম শাক দিয়ে ভাত খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন।
আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ এর জন্য আপনাদের অনেক ধন্যবাদ। নমস্কার বন্ধুরা।